ডিয়ার স্টুডেন্ট, আমরা 12 নম্বরের অঙ্কটা প্রথম নেব। ঠিক আছে, যে 12 নম্বরের অঙ্ক কী আছে, গমের একটি স্তূপ স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিচ্ছে 9 মিটার। ঠিক আছে, উচ্চতা দিচ্ছে 3.5 মিটার। এবার মোট কত আয়তন তার নির্ণয় করে, গমের আয়তন। এবার গমের ওই স্তূপ ঢাকতেও কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর লাগবে সেটা তোমায় বার করতে বলেছে। এখানে পায়ের মান দিয়ে দিচ্ছে 3.14 এবং √130-এর মান দিয়ে দিচ্ছে 11.4। ঠিক আছে, এখানে আমি অঙ্কটা শুরু করছি। বলছে শঙ্কুর, ঠিক আছে, ব্যাসার্ধ কত হবে, 9/2। ব্যাস দিয়ে দিচ্ছে, এই যে ব্যাস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে ব্যাস দিয়ে দিচ্ছে 9, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ অর্ধ হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার উচ্চতা 3.5 আমরা দিয়ে দিয়েছি। এবার আয়তন কি, 1/3 π²h। আয়তনের ফর্মুলা তো আমরা সবাই জানি। ঠিক আছে, 1/3 π²h। তো সেখান থেকে বসালে আরামসে আমরা ফর্মুলাটা বসাবো, বসিয়ে অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, এই যে ঘনমিটার হচ্ছে 74.18 এসছে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, এখানে পায়ের মান 3.14 বসিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেখানে পায়ের মান 3.14 দিয়েছে না, সেখানে 3.14 দিয়েছে, 14ই বসাবো। ঠিক আছে, আর যেখানে বলে দেবে না সেখানে 22/7 3.14 যা ইচ্ছা বসাবো। যেখানে বলে দিচ্ছে, স্পেসিফাই করে দিচ্ছে, সেখানে সেটাই বসাবো। ঠিক আছে, এবার কী হচ্ছে, এবার বলেছে এবার আমাদের বলছে কত বর্গ বর্গ মিটার প্লাস্টিক লাগবে, একটা বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেখানে কী করতে হবে আমাদের, সেখানে আমরা কী করতে হবে, সেখানে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা কত সেটা তো প্লাস্টিক দিয়ে ঢালবে। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, π/h। বক্রতলের ক্ষেত্রফলে আমরা জানি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr+l। ঠিক আছে, এই তো বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার বক্রতলের ক্ষেত্রফল আমাদের বার করে নিতে হবে। এখানে কী দিয়েছে, এলটা আমরা দেয়নি, সে তো এলটা আমাকে বার করে নিতে হবে। ঠিক আছে, তির্যক উচ্চতা ওটা রুট করলে, ঠিক আছে, বেরিয়ে যাবে। রুট করলে কার রুট করে, r² + h² √/, করলে। ঠিক আছে, এটা l এটা হয়ে যাবে। ঠিক আছে, সেই বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ একটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, শঙ্কুর মাঝখানে। ঠিক আছে, সেখানে হচ্ছে এটা হচ্ছে l, এটা হচ্ছে r, এটা হচ্ছে h। তো হয়ে গেল সেই। তো সেখান থেকে আমরা 500 পেয়ে গেলাম, তির্যক উচ্চতা পেয়ে গেলাম। ঠিক আছে, 5.7। আর এখানে বসালে এখানে অ্যান্সারটা পেয়ে গেল। ঠিক আছে, তাহলে ঢাকতে কত, 80.54 বর্গমিটার প্লাস্টিক লাগবে। ঠিক আছে, এবার MCQ টাইপের তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো একটু দেখে নাও। এগুলো যখন বুঝে গেছো, MCQ করতে আশা করি তোমাদের কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, একটা বলছে লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা দিয়ে দিচ্ছে, ভূমির ব্যাস দিয়ে দিচ্ছে, ব্যাসার্ধ না। ঠিক আছে, এত হলে পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা কোনো ব্যাপারই না। πr/l বসিয়ে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতেই পারছো, πr/l বসালেই অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, এবার কেছে, এবার দিয়েছে কি বলো, করে নিই অঙ্কটা আগে। প্রথমে কেছে দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দিয়েছে, তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাদের উচ্চতার অনুপাত বার করতে বলেছে। এবার উচ্চতার অনুপাত বার করতে বলেছে। এবার আয়তনের ফর্মুলা জানি, 1/3 πr²h। ঠিক আছে, 1/3 πr²h। ঠিক আছে, r1 h1 r2 h2। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে কী হচ্ছে, আয়তনের অনুপাত তো বলে দিচ্ছে, এটা হচ্ছে আয়তন এটাকে = 1/4 করে দেবো। ঠিক আছে, এখানে ব্যাসার্ধ আর এর মানগুলো পুট করে দেবো। ঠিক আছে, আর উচ্চতার মানগুলো আনসার। ঠিক আছে, কোনাকুনি গুণ করে এদিক ওদিক করে যেটা হয়। ঠিক আছে, এখানে আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, তোমরা দেখে নিও। এখানে এই যে আনসার বেরিয়ে গেছে। ঠিক আছে, এই যে অ্যান্সার। ঠিক আছে, আরেকটা কী বলেছে বলো, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য একই রেখে, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 πr²h। ঠিক আছে, এবার বলছে ব্যাসার্ধ একই রেখে, এটা এক। ঠিক আছে, একই, উচ্চতা দ্বিগুণ করলে বলেছে, উচ্চতা এখন 2h হয়ে যাবে। শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, কত পার্সেন্টেজে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেওয়া আছে। ঠিক আছে, এখন হয়ে যাবে কত, 2h হয়ে যাবে, এসটা হয়ে যাবে 2h। এখন তাহলে নতুন আয়তন এটা হবে। ঠিক আছে, 2/3। ঠিক আছে, এই যে এসটা 2h হয়ে গেলো। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখন কত হবে, ঠিক আছে, 2/3 πr²h। এখন আগে ছিল কি 1/3 πr²h। ঠিক আছে, এইচের মান এখন এই যে h = ঠিক আছে, h = 2h বসিয়েছি। ঠিক আছে, এখনকার h, ঠিক আছে, দ্বিগুণ হয়েছে, তো সেখানে বৃদ্ধি পাচ্ছে কত, এখান থেকে বিয়োগ করে দিল 1/3 πr²h বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে আগেরকার ছিল 1/3 πr²h। ঠিক আছে, তাতে 1/3 πr²h গুণ, তাহলে 100% বৃদ্ধি পাচ্ছে, 100 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এবার দেখে নিই পরের অঙ্কটা কী বলছে, দেখো, শঙ্কুর কী বলছে, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে। শঙ্কুর আয়তন পূর্বে আয়তনের কত গুণ হবে। ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ দেখো 1/3 πr²h। ঠিক আছে, এখন বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা দুটোই দ্বিগুণ হবে। ঠিক আছে,
তাহলে এটা দুটোই দ্বিগুণ হচ্ছে। তাহলে এখন যেটা হবে ধরো 1/3 পাই আর1, ধরো আর1 স্কোয়ার এস আর1 স্কোয়ার H1 হচ্ছে, ঠিক আছে। এখন এবার এই আর1 ইকাল টু কী হবে, আগেকার দ্বিগুণ। H1 ইকাল টু কী হবে, আগেকার দ্বিগুণ। এবার দুটোকে পুট করবো, পুট করলে দেখো কত গুণ আসছে, কত গুণ, এখানে একটা 2 স্কোয়ার, এই যে জায়গাটা একটা 2 স্কোয়ার 4 গুণ, এখানে একটা 2, তাহলে 8 গুণ হবে, ঠিক আছে। তোমরা দেখো ক্যালকুলেশনটা করা আছে, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এই যে 8 গুণ হবে, ঠিক আছে।